হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী এবং উদাহরণের অঙ্কগুলোর সমস্যার সমাধান দেখেছি এবং এর আগের ক্লাসটিতে আমরা অনুশীলনী ৯.১-এর ১ এবং ২-এর সমস্যার সমাধান দেখেছি। আজকের ক্লাসে মূলত আমরা ৩, ৪, ৫ এই ৩টা অঙ্কের সমস্যার সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। আর আজকের ক্লাসব্যাপী তোমাদের সাথে আছি আমি সায়েম, অণুজীব বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো ৩ নাম্বারে বলা আছে বা দেওয়া আছে ১৫ cot a = 8। আমাদেরকে sin a এবং sec a এই দুইটা মান বের করতে হবে। তাহলে ৩ নাম্বার আমরা লিখব যে দেওয়া আছে 15 cot a = হচ্ছে 8। এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি বা cot a = হচ্ছে 8/15 বা cot a এর পরিবর্তে আমরা লিখতে পারি tan a = হচ্ছে 15/a। আমরা জানি cot a এর মান যেটা হয় tan এর মান তার বিপরীতটা হয়। এখন আমরা এই সম্পর্ক থেকে একটা ত্রিভুজ আঁকতে পারি। ধরো আমরা একটা ত্রিভুজ আঁকছি এই পাশে। আমরা জানি যে tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই যে এটাকে আমরা বলতে পারি লম্ব, এটাকে আমরা বলতে পারি ভূমি। তো তোমাদের যদি এগুলা মনে রাখতে অসুবিধা হয়, tan থিটা = লম্ব বাই ভূমি, cos থিটা = ভূমি বাই অতিভুজ বা sin থিটা = লম্ব বাই অতিভুজ, তোমরা কয়েকটা বাক্যের মাধ্যমে এগুলো মনে রাখতে পারো। sin থিটার পরিবর্তে তোমরা বলতে পারো যে সাগরে লবণ অনেক, যেখানে সাগর মানে হচ্ছে sin, লবণ মানে হচ্ছে লম্ব, অনেক মানে হচ্ছে অতিভুজ। যদিও গাণিতিকভাবে এগুলো ঠিক না, তবুও আমরা এগুলো মনে রাখার সুবিধার্থে এভাবে এই জিনিসগুলোকে মনে রাখতে পারি। ঠিক একইভাবে cos থিটাকে আমরা বলতে পারি কবরে ভূত অনেক, যেখানে কবর মানে হচ্ছে cos থিটা বা cos থিটা আলফা বিটা গামা যে কোনো কিছু হতে পারে। ভূত মানে হচ্ছে ভূমি, অনেক মানে হচ্ছে অতিভুজ বা cos থিটাকে আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ। ঠিক একইভাবে tan থিটাকে আমরা বলতে পারি টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে tan থিটা, লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। তাহলে ওইখান থেকে আমরা বলতে পারি tan থিটা মানে হচ্ছে টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। তাহলে উপরের মানটা হচ্ছে লম্ব, নিচের মানটা হচ্ছে ভূমি। এখন এই ত্রিভুজকে যদি আমরা চিহ্নিত করি, যে কোনো কিছু দিয়ে চিহ্নিত করতে পারি। ধরো আমরা এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। এখন আমরা দেখতে পাচ্ছি বি কোণটা হচ্ছে সমকোণ। আমরা জানি সবসময় সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ এবং থিটা কোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব। এখন যেহেতু এই কোণটার সাপেক্ষে আমাদেরকে হিসাব করতে হবে, তাহলে আমরা এই যে এই কোণটাকে থিটা ধরে নিব, এই যে এটা। আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এই যে 15 আমরা বলতে পারি এই যে এটাকে যদি থিটা ধরে নিই, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, দেওয়া আছে লম্ব হচ্ছে 15 বা বিসি মানে হচ্ছে 15 এবং দেওয়া আছে ভূমি হচ্ছে 8। যেহেতু থিটা কোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে এবি এটা হবে ভূমি এবং ভূমির মান দেওয়া আছে হচ্ছে 8। এখন আমরা যখন এখান থেকে sin a এবং sec এর মান বের করব, আমাদের এসি বাহুটার মানটা প্রয়োজন হবে। এই জন্য আমরা এখান থেকে এসি বাহুর মান বের করে নিব। আচ্ছা, আমরা এখানে লিখে নিই যে sin a = হোয়াট এবং sec a = হোয়াট, মানে এই দুইটা মান আমাদেরকে বের করতে হবে। এখন এই দুইটা মান বের করার জন্য আমাদের এসি বাহুর মানটা প্রয়োজন হবে। এখন এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বলতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অতিভুজ হচ্ছে এসি, তাহলে অতিভুজের পরিবর্তে বলতে পারি এসি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে এবি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে বিসি, বিসি স্কোয়ার। তাহলে এবি এর মান হচ্ছে 8 দেওয়া আছে, প্লাস বিসি এর মান আমরা দেখতে পাচ্ছি 15। তাহলে বিসি এর পরিবর্তে আমরা বসাতে পারি 15 স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার।
এখন আমরা যদি ক্যালকুলেটরের সাহায্য নিই, 8 স্কোয়ার মানে হচ্ছে 64 প্লাস 15 স্কোয়ার মানে হচ্ছে 225, এই যে এসি স্কোয়ার। তাহলে 225 যোগ 64, তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে 289। তাহলে আমরা এখান থেকে পাবো এসি সমান হচ্ছে রুট 289। 289কে হচ্ছে রুট করলে হয় 17। তাহলে আমরা এখান থেকে বের করতে পেরেছি যে এসি বাহুর দৈর্ঘ্য সমান 17। তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিলাম ত্রিভুজে। এখন আমরা বলতে পারি, এখন আমাদেরকে সাইন এ এবং সেক এর মান বের করতে হবে। আমরা জানি যে সাইন এ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তোমাদের এভাবে মনে না থাকলে তোমরা এভাবে মনে রাখতে পারো যে সাগরের লবণ অনেক, সাগর মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, অনেক মানে হচ্ছে অতিভুজ। এখন প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে 15 ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, এই যে এসি, তাহলে অতিভুজ হচ্ছে 17। তাহলে আমরা সাইন এর মান কিন্তু পেয়ে গেছি যে সাইন এ সমান হচ্ছে 15 ডিভাইডেড বাই 17। ঠিক একইভাবে আমরা সেকের মান বের করতে পারি। তো সেকের মান আমরা এইভাবে বের করতে পারি, আমরা জানি যে কস থিটা বা কস এ সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আমরা তোমাদের যদি এই জিনিসটা এভাবে মনে না থাকে তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো, কস কবরে ভূত অনেক, কবর মানে হচ্ছে কস, ভূত মানে হচ্ছে ভূমি, অনেক মানে হচ্ছে অতিভুজ। তাহলে কস এ হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমরা জানি কস এর মান যেটা সাইনের সেক এর মান তার বিপরীতটা হয়, তাহলে আমরা বলতে পারি সুতরাং সেক এ সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখন আমরা ত্রিভুজের দিকে খেয়াল করলে দেখব থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব এবং সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এখানে অতিভুজের মান হচ্ছে 17 ডিভাইডেড বাই ভূমি। যেহেতু থিটা কোণের বিপরীত বাহু এটা লম্ব, সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ, তাহলে অবশ্যই অপর বাহুটা ভূমি হবে। তাহলে ভূমি হচ্ছে এবি, এবি এর মান দেওয়া আছে 8। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সেকের মান হচ্ছে 17 ডিভাইডেড বাই 8 এবং সাইন এ এই মানটা হচ্ছে 15 ডিভাইডেড বাই 17। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা মূলত দেখব 4 নাম্বার। 4 নাম্বারে আমাদেরকে বলেছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের সি সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এ বিসি সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা, টেন থিটা এই তিনটা মান বের করো। এখন আমরা কি করতে পারি, এই যে শর্তগুলো দেওয়া আছে আমরা এই শর্ত অনুযায়ী একটা ত্রিভুজ আঁকবো। যেহেতু সমকোণ আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, সাধারণত ত্রিকোণমিতিতে সব সমকোণী দরকার হয়। তাহলে আমরা একটু সমকোণী ত্রিভুজ আঁকছি। সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই কোণটা 90 ডিগ্রি বা সমকোণ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এবং থিটা কোণের বিপরীত বাহু হয় লম্ব। তাহলে আমরা এই ত্রিভুজটাকে যদি নামকরণ করি, ধরো আমরা এটাকে নামকরণ করছি এ, বি এবং সি। এখন আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে এ বি সমান 13, তাহলে এই যে এ বি এটার পরিবর্তে আমরা বসাতে পারি 13। দেওয়া আছে বিসি সমান হচ্ছে 12, আমরা দেখতে পাচ্ছি বিসি এটা, তাহলে এটার পরিবর্তে আমরা 12 লিখতে পারি। যেহেতু আমাদেরকে বলছে যে এ বি সি সমান থিটা, তার মানে এ বি সি, যেহেতু মাঝখানে বি, এই যে বিটা কোথায় এটা, তাহলে এই কোণটা হবে থিটা। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে এটা তো আমরা এখানেও দিতে পারতাম বা বিটা তো এখানেও দিতে পারতাম। যদি আমরা একে এখানে দিতাম, বিকে এখানে দিতাম, তখন থিটা কিন্তু এই অংশটা হইতো। তো আমরা ওইভাবে না করে এই জন্য আমরা হচ্ছে বিটারে এখানে দিছি, এটাকে এখানে দিছি, দিয়ে বলছি যে থিটা এটা। এই যে প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে যে এ বি সি, বি মাঝখানে আছে, তার মানে এই যে বি এটা সমান থিটা। আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব এবং সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আমাদের সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই মানগুলো বের করতে হবে। এই মানগুলো বের করার জন্য আমাদের এসি বাহুর মানটা বের করে নিতে হবে।
তাহলে আমরা যদি এসি বাহুর মান বের করি, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার, এখানে অতিভুজ হচ্ছে এবি, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে বিসি স্কোয়ার প্লাস লম্ব, লম্ব হচ্ছে এসি। এখন আমরা দেখতে পাচ্ছি এবি এর মান হচ্ছে 13, তার মানে 13 স্কোয়ার সমান বিসি, বিসি এর মান হচ্ছে 12 স্কোয়ার সমান হচ্ছে প্লাস হচ্ছে এসি স্কোয়ার। এখন 13 স্কোয়ার থেকে যদি আমরা 12 স্কোয়ার বিয়োগ দিই, এটা সমান হবে এসি স্কোয়ার। তাহলে আমরা পাবো, সুতরাং এসি স্কোয়ার সমান হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার সমান হচ্ছে 25। তাহলে আমরা এসি স্কোয়ার সমান হচ্ছে পাচ্ছি 25, সুতরাং আমরা এসি সমান পাবো 5। উভয় সাইডে আমরা বর্গমূল করব। বর্গমূল করলে এখানে প্লাস মাইনাস আসার কথা, কিন্তু এখানে প্লাস মাইনাস আসবে না, কারণ বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। তাহলে এসি সমান আমরা পেয়েছি 5। এখন এখান থেকে আমরা চটপট কোনগুলোর মান বের করতে পারি। বলা হচ্ছে সাইন থিটা, কস থিটা এবং টেন থিটার মান বের করো। আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, বা সাগরে লবণ অনেক, সাগর মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, অনেক মানে অতিভুজ। এভাবেও তোমরা মনে রাখতে পারো। এখন আমরা ত্রিভুজের দিকে লক্ষ্য করলে দেখব যে এখানে থিটা কোণ হচ্ছে এইটা, তাহলে আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু হয় লম্ব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লম্ব হচ্ছে 5 ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এবি, এই যে সমকোণের বিপরীত বাহু কোণটা এবি, তাহলে অতিভুজ হচ্ছে 13। তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা সমান হচ্ছে 5/13। ঠিক একইভাবে আমরা অপর অনুপাতগুলো বের করতে পারি। আমাদেরকে বলছে যে কস থিটা এবং টেন থিটার মান বের করো। আমরা জানি যে কস থিটা সমান, তাহলে আমরা লিখতে পারি কস থিটা সমান, আমরা জানি কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখন এই ত্রিভুজের দিকে খেয়াল করলে দেখব এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, ভূমির মান হচ্ছে 12 ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ। আমরা ত্রিভুজের দিকে খেয়াল করলে দেখবো এখানে অতিভুজ হচ্ছে এবি বা 13, তাহলে 12/13 এটা হচ্ছে কস থিটার মান। ঠিক একইভাবে এখান থেকে আমরা টেন থিটার মান বের করতে পারি, যেটা অবশিষ্ট আছে। আমরা জানি টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, বা টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে টেন, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আমরা ত্রিভুজের দিকে খেয়াল করলে দেখতে পাবো থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে লম্বের পরিবর্তে আমরা বলতে পারি 5 ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে বিসি বা 12। তাহলে আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত, এগুলার সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা এগুলোর মান বের করেছি। এখন আমরা দেখব মূলত 5 নাম্বার। 5 নাম্বারে আমাদেরকে বলছে যে এ বিসি সমকোণী ত্রিভুজের বিকোণটি সমকোণ, tan a সমান √3 হলে এই জিনিসটা সমান এত, এটার সত্যতা যাচাই করো। 5 নাম্বার, তাহলে আমাদেরকে ত্রিভুজটা এমনভাবে আঁকতে হবে যাতে বিকোণটা সমকোণ হয়, যেখানে tan a সমান √3। তাহলে দেওয়া আছে tan a সমান হচ্ছে √3, এটা আমাদের দেওয়া আছে। আমরা জানি কোনো একটা রাশির নিচে মনে মনে একটা 1 থাকে। এখন আমরা শিখেছিলাম যে tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে আমরা উপরে যে √3 এটাকে বলতে পারি লম্ব, নিচে যেটা এটাকে বলতে পারি ভূমি। এখন এই শর্ত অনুযায়ী যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, যেহেতু আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে যে বি কোণটি সমকোণ, তাহলে এখানে যেই কোণটা সমকোণ আছে ওটাকে আমরা বি দিয়ে চিহ্নিত করব। বাকি দুইটা বাহুকে আমরা যে কোনো কিছু দিয়ে চিহ্নিত করতে পারি। ধরো এটাকে এ দিলাম, এটাকে হচ্ছে বি দিলাম। এখন আমরা এ অথবা বি যে কোনো একটার পরিবর্তে থিটা নিব। ধরো আমরা এর পরিবর্তে নিচ্ছি থিটা, কারণ আমরা থিটা কোণের সাপেক্ষে এখানে হিসাব করব। আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু লম্ব হয়, তাহলে এই যে এখানে √3 হচ্ছে লম্ব, তাহলে থিটা কোণের সরি এখানে হচ্ছে সি হবে, ABC। থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আমরা দেখতে পাচ্ছি লম্বর মান হচ্ছে √3, তাহলে আমরা BC এর পরিবর্তে বলতে পারি √3
ডিভাইডেড বাই হচ্ছে ভূমি, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে নিশ্চয়ই এবি এটা ভূমি হবে। দেওয়া আছে ভূমি এর মান হচ্ছে 1। এখন পরবর্তী লাইনে আমরা যখন √3 sin a ইন্টু cos a এই মানটা বের করবো, আমাদের এসি এই বাহুটার মান প্রয়োজন হবে। তাহলে আমরা এখান থেকে এসি এর মানটা বের করে নিব। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এসি এখানে যেহেতু সমকোণের বিপরীত বাহু, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এবি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে বিসি স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এবি এর মান হচ্ছে 1 স্কয়ার প্লাস বিসি এর মান হচ্ছে √3 স্কয়ার। 1 স্কয়ার মানে হচ্ছে 1, √3 স্কয়ার মানে হচ্ছে 3, একের সাথে 3 যোগ করলে হয় 4। তাহলে আমরা পাচ্ছি যে এসি স্কয়ার সমান হচ্ছে 4। সুতরাং আমরা বলতে পারি যে এসি সমান হচ্ছে 2। এই যে এসির পরিবর্তে এখন আমরা মানটা বসাইতে পারি যে 2। এখন আমাদেরকে দেখাতে হবে যে √3 sin a ইন্টু cos a সমান 3/4। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান হচ্ছে √3 sin a ইন্টু cos a। তাহলে √3 ইন্টু এই মানটা বের করার জন্য আমাদের sin a এবং cos a এই দুইটা মান প্রয়োজন হবে। আমরা জানি যে sin a সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন ত্রিভুজের দিকে লক্ষ্য করলে আমরা দেখব থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব মানে হচ্ছে √3 ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, তার মানে এসি। দেখতে পাচ্ছি এসি এর মান হচ্ছে 2, তাহলে সাইন এ এর মান হচ্ছে √3/2। ঠিক একইভাবে আমরা cos a এর মান বের করতে পারি। আমরা জানি cos a সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এগুলা এভাবে মনে রাখতে না পারলে তোমরা 3টা বাক্যের মাধ্যমে মনে রাখতে পারো। সেটি হচ্ছে টেন, টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে 10, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে ভূমি। সাইন সাগরে লবণ অনেক, সাগর মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, অনেক মানে হচ্ছে অতিভুজ। কট কবরে ভূত অনেক, কবর মানে হচ্ছে কস কবরে ভূত অনেক, কবর মানে হচ্ছে কস, ভূত মানে হচ্ছে ভূমি, অনেক মানে হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কস এর পরিবর্তে বলতে পারি ভূমি বাই অতিভুজ। এখন ত্রিভুজের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এখানে ভূমি হচ্ছে এবি, এবি এর মান দেওয়া আছে 1 ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ 2। এখন আমরা দেখতে পাচ্ছি যে সাইন এর মান √3/2, এখানে আমরা সাইন এর মান বসাইতে পারি √3/2 ইন্টু কস এর মান 1/2, কস এর মান আমরা বসাচ্ছি 1/2। তাহলে √3 গুণ করলে উপরে থাকে 3, 2 এ 2 গুণ করলে নিচে থাকে হচ্ছে 4, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। যেহেতু আমাদেরকে সত্যতা যাচাই করতে বলছে, আমরা লিখব যে সত্যতা যাচাই করা হলো। তো এটাই হচ্ছে মূলত আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 9.1-এর 6 থেকে শুরু করব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তো আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, কিংবা আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তাও হচ্ছে সংশোধন করে দিবে কমেন্ট বক্সে। তো আজকের ক্লাসটা এখানেই, নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।